সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে একটা দুইতলা বাড়ি আপনাদেরকে দেখাবো, যেই বাড়িতে জমি রয়েছে 3 কাঠা এবং বাড়ি থেকে ভাড়া পাওয়া যাচ্ছে 60,000 টাকা। বাড়িতে 4 ডাবল অর্থাৎ 8টি বৈধ গ্যাসের চুলা রয়েছে। আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেখান থেকেই অলরেডি বাড়ির রাস্তা ধরেছি। এটা হচ্ছে 8 ফিটের রাস্তা। এই রাস্তা দিয়ে মাত্র 1 মিনিটে বাড়িতে পৌঁছাতে পারবেন। এটা সঠিক কিনা সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, পায়ে হেঁটে মাত্র 1 মিনিটেই বাড়িতে পৌঁছাতে পারবেন। এটা 8 ফিটের রাস্তা। এই রাস্তা দিয়ে রিক্সা চলাচল করে, কিন্তু বড় কোনো বাহন এই রাস্তাতে প্রবেশ করবে না। তো এমত অবস্থায় এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে। বাড়ির বয়সও রয়েছে মোটামুটি 10-12 বছরের মতো হবে অবশ্যই। তো সুন্দর একটা বাড়ি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। খয়েরি কালার এবং আকাশি কালারের রং করা, প্রশস্ত একটা গেটও রয়েছে। সম্পূর্ণ ডিজাইন করা একটা বাড়ি। বাড়ির ভিতরে যে কারুকাজ, এই বাড়ির ভিতরের কারুকাজটাও অলরেডি আপনারা থিমে আগিয়ে দেখে ফেলেছেন। তো সুন্দর একটা নান্দনিক পরিবেশের বাড়ি হচ্ছে এটা। 3 কাঠা জমি, 2 তলা কমপ্লিট, 3 তলা পর্যন্ত আপনারা সর্বোচ্চ করতে পারবেন। বাড়িটি যেভাবে নির্মাণ করা হয়েছে এটা মূলত 4 তলা করাটা রিস্ক হয়ে যাবে। 3 তলা পর্যন্ত ঠিক থাকবে, যেহেতু কলাম করা আছে। সর্বোচ্চ আপনি 3 তলা করতে পারবেন। আর যদি 3 তলা করা হয়, ওই ক্ষেত্রে বাড়ি থেকে সর্বমোট ভাড়া আসবে 90,000 টাকার মতো। তো প্রিয় ভিউয়ার, আমরা বাড়িটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো, বাড়ির ভিতরের অংশ দেখাবো এবং বাহিরের অংশ অলরেডি আমরা দেখাতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটা মূলত দক্ষিণমুখী একটা প্লটে নির্মিত। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটাই কমপ্লিট করা রয়েছে 2 তলা পর্যন্ত। আপনারা চাইলে 3 তলা পর্যন্ত করতে পারবেন। আমরা উপরে যাব, ছাদের ভিউটা আপনাদেরকে দেখাবো। মূলত এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচতলায় রুম করা রয়েছে 8টি, আর দ্বিতীয় তলায় রুম করা রয়েছে 8টি। এটা হচ্ছে বাড়ির পাশের রাস্তা, 8 ফিটের রাস্তা। তো আমরা দক্ষিণ পাশে আসতেছি, একদম দক্ষিণের কর্নার থেকে বাড়িটা কেমন দেখায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়ির দক্ষিণ অংশ। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ভিত্তি যেখান থেকে স্থাপিত, এখান থেকে মিনিমাম 3 ফিটের মতো ছেড়ে ভবনটা কিন্তু করা হয়েছে। তো বাড়িটা ভালোভাবে দেখানোর জন্য আমি একটু পিছিয়ে আসলাম। এই হচ্ছে দক্ষিণের অংশ, সম্পূর্ণ বাড়িটাই রং করা রয়েছে। আমি যেটা বলেছিলাম যে এখান দিয়ে 3 ফিটের মতো ছাড়া আছে, আপনারা একটু ভালোভাবে যাতে দেখতে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আমি এখান দিয়েও ভিডিওটা করে বাড়ির ভিতরে প্রবেশ করব। ভিউয়ার্স, আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন। বাড়ির ভিডিও শুরুতে ঠিকানাটা হয়তো বলা হয়নি। বাড়ির ঠিকানাটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে গাজীপুর সিটিতে হাজিরপুকুর নামে একটা বাস স্ট্যান্ড রয়েছে। হাজিরপুকুর, মালিকের বাড়ি, কলম্বিয়া, সাইনবোর্ড, যেই বাস স্ট্যান্ডগুলো আপনারা নাম জানেন, এর মধ্যে হাজিরপুকুর থেকে একটা রাস্তা ঢুকেছে পূর্ব দিকে। ঠিক এই রাস্তা ধরে 1 থেকে 1.5 কিলোমিটার, সম্ভবত 1 কিলোমিটার হবে বা 1.5 কিলোমিটার হবে। অটো ভাড়া 10 টাকা নেয় বাড়ি পর্যন্ত পৌঁছাতে। তো এমন একটা মেজর পজিশনেই বাড়ির অবস্থান। বাড়ির পাশে রয়েছে অগণিত শিল্প প্রতিষ্ঠান। বাড়িতে পর্যাপ্ত পরিমাণ ভাড়াটিয়া রয়েছে।
যেহেতু 60,000 টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে, একটা ইউনিট মালিক নিজে ব্যবহার করতেছেন। তো মালিক যে ইউনিটটা ব্যবহার করতেছেন এটাও যদি ভাড়া দেওয়া হয়, ওই ক্ষেত্রে হয়তো আরো কিছুটা ভাড়া বৃদ্ধি পাবে। এটা হচ্ছে নিচতলা, প্রত্যেকটি রুম আপনারা দেখুন যে প্রশস্ত রুম রয়েছে। এই যে রুমটা আমি দেখাইলাম, এই রুমটা ভাড়া দেওয়া হচ্ছে 4,000 টাকায়। ছোট বড় রুম রয়েছে, প্রত্যেকটা রুমের ভাড়া কিন্তু একরকম না। কিছু রুম রয়েছে 3,000 টাকা, কিছু রয়েছে 3,500 টাকা, কিছু রয়েছে 4,000 টাকা, আবার কিছু রয়েছে 4,500 টাকা। এইভাবে সর্বমোট 16টি রুম রয়েছে। আর 16টি রুম থেকে সর্বমোট এই মুহূর্তে ভাড়া আসতেছে 60,000 টাকার মতো। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের চুলাটি। তো এই ধরনের গ্যাসের চুলা রয়েছে 4 ডাবল, মানে হচ্ছে 8টি। নিচতলায় 4টি চুলা রয়েছে এবং দ্বিতীয় তলায় 4টি চুলা রয়েছে। তো এভাবে সর্বমোট গ্যাসের বৈধ চুলা রয়েছে 8টি। বাড়িটি আপনারা দেখতেছেন নিচতলার চেয়ে উপরতলা, মানে হচ্ছে দ্বিতীয় তলা অনেকটাই চাকচিক্যপূর্ণ, কারণ দ্বিতীয় তলাটা মালিক নিজে থাকার জন্য ভালোভাবেই তৈরি করেছেন। আর্থিক টানাপোড়ার কারণে বিশেষ প্রয়োজনেই বাড়িটা এই মুহূর্তে উনি বিক্রি করতেছেন। আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সিঁড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা একদম একদম সাধারণভাবেই তৈরি করা হয়েছে বলা চলে। তো বাড়িটা যেইভাবে আছে, যেই ডিজাইনে আছে, সবকিছুই আপনাদেরকে বলতেছি। কোনো কিছু আমরা গোপনও করতেছি না বা হাইড করতেছি না, যা আছে আমরা তাই বলতেছি। আগেই উল্লেখ করেছি যে বাড়িটিতে 16টি রুম রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার একটা অংশ ভাড়া দেওয়া হয়, আর একটা অংশ মালিক নিজে থাকেন। তো মালিক যেই ইউনিটটা ব্যবহার করেন এটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে সুন্দর টাইলস করা রয়েছে এবং প্রত্যেকটি দেয়াল নকশি করা রয়েছে, ডিজাইন করা রয়েছে। এটা হচ্ছে তাদের ড্রয়িং প্লাস ম্যাট, সুন্দর নকশি করা। আপনারা ছাদের অংশটাও দেখতে পাচ্ছেন, সুন্দর রং করা রয়েছে। তো বাড়িটা উনি যত্ন সহকারে তৈরি করেছেন, ভালোভাবেই তৈরি করেছেন নিজে থাকার জন্য। কত সুন্দর আলপনা তৈরি করা হয়েছে ওয়ালের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি প্রত্যেকটা রুমের সাথে এক একটা করে ব্যালকনিও রয়েছে। ব্যালকনির প্রশস্ততাও একেবারে রুম বরাবর, রুম সমান সমান 4 ফিট বাই 16 ফিট হতে পারে এমন বড় একটা ব্যালকনি কিন্তু আমরা এখানে দেখেছি। তো এই যে ইউনিটটা, এই ইউনিটটাতে সর্বমোট 4টি রুম রয়েছে, 4টি বেডরুম রয়েছে। 4টি বেডরুমের মধ্যে তারা 4টি ব্যবহার করেন। একটা বেডরুম বেকাম ড্রয়িং হিসেবে ব্যবহার করতেছেন, বাকি যেগুলো রয়েছে এগুলো তারা বেডরুম হিসেবেই ব্যবহার করতেছেন। তো সুন্দর একটা পজিশন। বাড়ির লোকেশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। এটা হচ্ছে হাজিরপুকুর বাস স্ট্যান্ড থেকে সোজা পূর্ব দিকে যদি আসেন, 1 থেকে 1.5 কিলোমিটারের মতো যদি আসেন, বাড়ির সন্ধানটা আপনারা পেয়ে যাবেন। বাড়ির যে মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভিউয়ার, নান্দনিক ডিজাইনের সুন্দর এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে। বলতে পারেন মালিকের যেই মূল্য দেওয়া ছিল, মালিকের মূল্য থেকে 10 লক্ষ টাকা কমিয়ে বর্তমান সময়ে রেটটা আনা হয়েছে মাত্র 1,70,00,000 টাকায়। 1,70,00,000 টাকায় আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, মাত্র 1,70,00,000 টাকা হলে 3 কাঠা জমি সহ 4 ডাবল বৈধ গ্যাস সহ এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। বিনিময়ে প্রথম মাস থেকেই প্রতি মাসে 60,000 টাকা করে ভাড়া গুনতে পারবেন। বাড়ির আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছুই রয়েছে এবং আশেপাশে রয়েছে বড় বড় ইন্ডাস্ট্রি, যেই সমস্ত ইন্ডাস্ট্রিতে হাজার হাজার শ্রমজীবী মেহনতি মানুষ কর্ম সম্পাদন করে থাকেন। এই কারণেই আশেপাশের জমি বা এই বাড়িগুলোর যথেষ্ট পরিমাণ ভ্যালু রয়েছে। এখানে জমির মূল্যটা যদি আমরা হিসাব করি তুলনামূলকভাবে, এখানে বাড়িটা যেখানে অবস্থান, প্রতি কাঠা জমির মূল্য মিনিমাম 25 লক্ষ টাকা হতে পারে। আর বড় রাস্তার সাথে মুখ সহকারে যেই জমিগুলো, এই জমিগুলো বর্তমান সময়ে 30 থেকে 35 লক্ষ টাকা পার কাঠা হিসেবে বিক্রয় করা হচ্ছে। সেখানে 3 কাঠা জমি এবং 2 তলা ভবন, যদি আপনার ইচ্ছে হয় 3 তলা পর্যন্ত এটা বৃদ্ধি করতে পারবেন। যদি 3 তলা পর্যন্ত কমপ্লিট করেন, হয়তো এখান থেকে আপনি আরো 30,000 টাকার মতো ভাড়া বেশি নিতে পারবেন, মানে হচ্ছে 90,000 টাকার মতো ভাড়া নিতে পারবেন প্রতি মাসে। তো
অনেকেই রয়েছেন শহর কেন্দ্রিক একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, যেই বাড়িটি ভাড়া দিয়ে এখান থেকে কিছু অর্থ উপার্জন করবেন এবং বাড়ির যেই মূল্যটাও যদি একটু কম হয় সেই দিক বিবেচনা করেই আপনারা একটা বাড়ি খুঁজতেছেন। তো মাত্র 1,70,00,000 টাকায় এই বাড়িটি এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা আরও অনেক চ্যানেল দেখেন, অনেক ভিডিও উপভোগ করেন। আশা করি আমার যে চ্যানেলটি এস প্রপার্টি, এই চ্যানেলের মাধ্যমে যেই ভিডিওগুলো আপনারা উপভোগ করে থাকেন, অন্য চ্যানেলের সাথে একটু ম্যাচ করে দেখবেন যে আমাদের এখানে জমির দাম বা বাড়ির দাম কম না বেশি। যদি কম মনে হয় এবং আপনি প্রফিটেবল হন, ওই ক্ষেত্রেই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় চাইবো স্বচ্ছ কাগজপত্র সহ যেই বাড়িগুলো বা যেই জমিগুলো রয়েছে এগুলোই ইউটিউবে আনার জন্য, ভিডিও দেওয়ার জন্য, যাতে করে আপনারা কোনোভাবেই হয়রানি বা প্রতারণার শিকার না হন। তো বাড়ি কেনার আগে অবশ্যই আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে। সেটা হচ্ছে নিজ দায়িত্বে আপনার ভালো কোনো উকিল বা মুক্তার দিয়ে আপনি কাগজগুলো ভালোভাবে চেক করিয়ে নেবেন, যাতে করে আপনি সহজেই প্রথমেই ধরতে পারেন কাগজগুলো জেনুইন রয়েছে কিনা না ভেজাল রয়েছে। এটা সবার আগে আপনাকে করতে হবে। তারপর আপনার যে কাজটি করা উচিত সেটা হচ্ছে বাড়ির মূল্য নির্ধারণ করে ফেলা। বাড়ির মূল্য নির্ধারণ হয়ে গেলে বাড়িঘর বেচা কেনার ক্ষেত্রে বাইনার একটা সিস্টেম রয়েছে। আপনাকে এককালীন বাড়ি রেজিস্ট্রি করার প্রয়োজন নাই। অনেক সময় এককালীন বাড়ি যদি আপনি ক্রয় করেন বা রেজিস্ট্রি করেন, ওই ক্ষেত্রে বাড়ির যিনি মালিক থাকেন এককালীন টাকা পেয়ে সহজে বাড়ি ছাড়তে চায় না। এই ধরনের অনেক সমস্যা হয়, যার জন্য আপনি একটা রেজিস্ট্রি বায়না করে নেবেন। রেজিস্ট্রি বায়না করে 1 মাস বা 2 মাসের সময় নেবেন। প্রাক্তন যিনি মালিক থাকবেন উনি বাড়ি থেকে বের হওয়ার পরপরই আপনি বাড়িটি রেজিস্ট্রি করে নেবেন। এতে করে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। এছাড়া এলাকা ভিত্তিক কোনো ঝামেলা আছে কিনা, এই এলাকার মানুষজন কিরকম, এই বিষয়গুলোও কিন্তু আপনার মাথায় নিতে হবে। এই যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনার ভাই, আপনার বন্ধু হিসেবে এই তথ্যগুলো আপনাদেরকে দেয়া, যাতে করে আমাদের এস প্রপার্টি চ্যানেলের মাধ্যমে যদি কোনো সম্পদ আপনি ক্রয় করেন, ওই ক্ষেত্রে কোনোভাবেই যাতে প্রতারিত না হন। ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বাড়ি দেখাচ্ছি, পাশাপাশি সচেতন করছি। আর আমাদের মাধ্যমে যদি কোনো প্রপার্টি আপনারা ক্রয় করেন, আমরা 100% আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব, যতদিন পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন বা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। বাড়ি কেনার পরেও অনেক কাজ থাকে। নতুন এলাকায় অনেক সময় অনেক কিছু চেনা জানা থাকে না। ওই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করলে আমরা সহজেই আপনাকে হেল্প করতে পারবো, বা আনুষঙ্গিক কোনো কাজের জন্য যদি ডাকেন, ওই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সার্বিকভাবে পাবেন। বাড়ি বেচাকেনা হওয়ার পর্যন্তই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ না। বাড়ি ক্রয়ের পরে আপনি সুবিধায় আছেন না অসুবিধায় আছেন, এটা জানা বা এই এই বিষয়গুলো সলভ করাও কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আজকের এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া। প্রিয় ভিউয়ার, এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে বাড়ির পাশে যেই রাস্তা থেকে ভিডিওটি শুরু করেছিলাম, ঠিক সেই রাস্তাটি 30 ফিটের পাকা রাস্তা। 30 ফিটের পাকা রাস্তা থেকে মাত্র 1 প্লট পরেই হচ্ছে বাড়ির অবস্থান। তো এই বাড়িটি যদি আপনি কিনতে চান, মালিকের মূল্য ছিল 1,80,00,000 টাকা। ওনার সাথে কথা বলে 10 লক্ষ টাকা কমানো হয়েছে। আপনার যদি বাড়িটি পছন্দ হয়, আমরা সরাসরি বাড়ির মালিকের সাথে বসিয়ে দেব। আমরা চেষ্টা করব রেটটা আরও একটু কমিয়ে আনার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।